নমস্কার, আমি মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা পেয়ারা গাছ নিয়ে আমি এসেছি আপনাদের কাছে। আমার ছাদ বাগানে 2-3টে পেয়ারা গাছ আছে। একটা পেয়ারা গাছে দেখছি হঠাৎ পাতাও আসছে না ঠিক মতো। সব পেয়ারা গাছে ফুল এসে গেছে, কিন্তু একটা পেয়ারা গাছে ফুল আসছে না। পাতা দেখুন, এই ছোট্ট ছোট্ট পাতা হয়েছে কটা। এই গাছটায় আমার ভর্তি পাতা দেখা যেত না, এত পেয়ারা হতো। এবছর দেখছি এই গাছে পেয়ারা হচ্ছে না একদম। তারপরে জল দিতে গিয়ে দেখি জলটাও টানছে না। তা গাছটা আজকে আমি এই 12 ইঞ্চি এই পট থেকে এটা বার করেছি। বার করেই দেখুন গাছে একদম শিকড়ে ভর্তি হয়ে গেছে। এই দেখুন, মাটি নেই বললেই হয়, যার ফলে গাছে আমার ফুল হয়নি। এই দেখুন বন্ধুরা, গাছে দেখুন ফুল আসেনি, ফল তো দূরের কথা, ফুলও আসেনি। এই গাছটাকে আবার আমি কীভাবে ফুল ফলে পূর্ণ করে তুলব, সেই জন্য এই ভিডিওটা নিয়ে আসা। দেখুন, এই দেখুন রুটগুলো দেখেছেন কী অবস্থা হয়েছে। এইটাকে আপনাকে কী করতে হবে, ইমিডিয়েট এই রুটটাকে নিচ থেকে বাদ দিয়ে, এই দেখুন বন্ধুরা রুটের কী অবস্থা, রুটে ভর্তি, যার ফলে গাছে কোনো সার দিচ্ছি কিছু টানছে না। এই দেখুন বেশি কাটবেন না, কারণ এই বছরই আমি এই গাছ থেকে ফুল ফল নেব, ওই জন্য বেশি কাটবেন না, জাস্ট অল্প কাটবেন। কেটে আবার নতুন মাটি দিয়ে কীভাবে বসাচ্ছি সেটা আপনারা দেখুন, ফলো করুন, তাহলে আপনারাও এইভাবে পুরোনো গাছকে আবার নতুন করে জাগিয়ে তুলতে পারবেন। এইভাবে করবেন, এইভাবে রুটগুলোকে কেটে দেবেন আস্তে করে। এই দেখুন বন্ধুরা, রুটের কী অবস্থা দেখেছেন। এই দেখুন, বেশি কাটবেন না, জাস্ট এইটুকুনি কাটবেন। সাইড থেকে একটু কেটে দেবেন। এটা হলো মূল রুটটা, আর সাইডে আপনি অনেকটা কাটলেও কোনো ব্যাপার না। এটা একদম কাটাই যাচ্ছে না, দেখেছেন কী অবস্থা রুটগুলো। এই দেখুন রুটের কী অবস্থা, এই দেখুন, যার ফলে গাছের কোনো ফুলও আসেনি আর পাতাও হচ্ছে না গাছে। এবার যতটা সম্ভব ছেটে দেবে। এই দেখুন, যতটা সম্ভব, মাটি নেই, পুরোটাই রুট, এবং রুটগুলো বেশ মোটা মোটা রুট হয়ে গেছে, দেখেছেন। এই দেখুন, গাছে যাতে কোনো রকম আঘাত না লাগে সেইভাবে আপনাকে করতে হবে, ব্যাস, আর কিছু করতে হবে না। গাছ এটা সাইডে রেখে দেবেন, দিয়ে এবার আমি এই টবটাতেই আমি বসাবো। সামনের বছর টব চেঞ্জ করবো, বুঝেছেন বন্ধুরা। এই যে আমি মাটিটা তৈরি করে রেখেছি, দেখুন এর মধ্যে বেশিটা আপনি বালি দেবেন, তাহলে বালি দিলে আপনার জলটা এর মধ্যে সোপ করবে, মানে সোপ করে নেবে মাটির মধ্যে, আর এক্সট্রা জলটা বালি কী করবে, বাইরে বার করে দেবে। যতটা জল গাছের লাগবে বাকিটা বাইরে বার করে দেবে, এটা এখানে স্টোর করে রাখবে না, বুঝেছেন। বালি বেশি দেবেন, 40% বালি দেবেন, বাকিটা আমি ভার্মি কম্পোস্ট দিয়েছি, আর একটু সয়েল, যে গার্ডেন সয়েল আছে সেইটা দিয়েছি। এবার এর মধ্যে কী দেবো জানেন, এতগুলো রুট কেটেছি তো, এই জন্য এর মধ্যে ফাঙ্গিসাইড দেবো। এই দেখুন, ট্রাইকোডার্মা ভিরিডি দিচ্ছি আমি। এই দেখুন বন্ধুরা,
ট্রাইকোডার্মা ভিরিডি, এইটা দিয়ে বেশ করে বেশি করে একটু ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে দেবেন, যা তাহলে আপনার গাছে যে রুটগুলো কেটেছি তাতে ফাঙ্গাস ধরবে না, বুঝেছেন? আর গাছে পোকা যাতে না আসে, এবার আপনাকে নিমখোল দিতে হবে। এই দেখুন নিমখোল, এই যে এই দেখুন নিমখোল, এই নিমখোল আপনাকে এতটা মতো, এই যে এতটা নিমখোল দিয়ে দিতে হবে, গাছে হলে পোকা টোকা ধরবে না। এইটাই আমি এর মধ্যে দেবো। যতটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি ততটাই নতুন ভার্মি কম্পোস্ট, বালি এসব দিয়ে গাছটাকে বসিয়ে দেবো। এই বন্ধুরা, এই যে গাছটা কেটেছি এর মধ্যে আমি এবার রুটগুলো কেটেছি বলে এর মধ্যে আমি একটু ফাঙ্গিসাইড, এই যে ট্রাইকোডার্মা ভিরিডি এতে একটু স্প্রে করে দেবো, ছিটিয়ে দেবো। দিয়ে এটাকে বসিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? এই দেখুন বসিয়ে দিলাম, এবার ওপর দিয়ে আরেকটু ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে দেবো। কোনো রকমের ফাঙ্গাস না আপনার গাছকে অ্যাটাক করতে পারে। এবার আমি এর মধ্যে এই পুরনো এই সলিউশন যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর একটু এরকম তৈরি করে পাশ দিয়ে ছিটিয়ে দেবো, দিয়ে ভরপুর জল দিয়ে দেবো, একটু একদম জল দিয়ে রেখে দেবো। ঠিক 10 দিনের মাথায় নতুন পাতাও আসবে, আবার ফুলও এসে যাবে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে আপনারা যে গাছগুলো একদম শেষ পর্যায়ে এসে যায় তাকে আবার রিগ্রো কী করে করবেন, তাই আজ আমার এই ভিডিওটা নিয়ে আসা। আপনারা এইভাবে গাছকে যত্ন করুন, আপনারও ছোট্ট ছোট্ট ছাদ বাগানে অনেক সুন্দর সুন্দর ফল ফুল সব পেতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।